আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল রিহানের টিফিনের আয়োজন চলছে। ও নাস্তা রেডি করবো, কর্নফ্লেক্স খাবে আর রুটি ভাজলাম। তো এই ছোট ছোট দুইটা রুটি, তো এটাতে আবার একটা স্পেশাল নাস্তা বানায় দিব। দেখেন এই যে এখানে আমি ইনস্ট্যান্ট ক্রিম বানায় রাখছি লেবু দিয়ে, গুঁড়া দুধ দিয়ে, আর একটু চিনি দিচ্ছি, এর মধ্যে 1 চিমটি লবণ দিচ্ছি, দিয়ে এই ক্রিমটা তৈরি করে রাখছি। আর লবণ দিয়ে ডিমটা ফেটায় রাখছি। তো এটা দিয়ে একটা স্পেশাল নাস্তা করে দিব, তো সেটাই দেখাবো আজকে। লবণ দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা অর্ধেকটা আমি ভেজে নিচ্ছি এভাবে তেলের মধ্যে। তো এটা গোল শেপ করে ভেজে নিতে হবে। তো এই রুটির মধ্যে ওটা দিতে হবে, যে বার্গারের পেটির মতো ঠিক ওইভাবে করে দিয়ে দিলাম, দেখেন। আর বাকি অংশটা লবণ দিয়ে ফেটানো ডিমটার বাকি অংশ এটা আমি ভেজে নেব ঝুরি ভাজা করে। তো একটু পেঁয়াজ আর একটু মরিচ কুচি দিয়ে সুন্দর করে এটা ঝুরি ভাজা করে দিতে হবে। তো যার যেরকম ইচ্ছা টমেটো দিতে পারেন চাইলে। তো আমার বাচ্চা টমেটো পছন্দ করে না, সো আমি টমেটো দিই না। তো এইভাবে করে ঝুরি ভাজা করে নিলাম সুন্দর করে, দেখেন। এই তো ডিমটা ঝুরি ভাজা করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর এখন এই ক্রিমটা মাখায় নিব, এটার উপর দিয়ে দিব আর ভিতর দিয়ে যে ডিমের লেয়ার করছি এটার মধ্যে দিয়ে রোল করে দিব জাস্ট। এই যে র্যাপ করে নিয়েছি। তো এটা হলো মজাদার একটা টিফিন, খুবই পছন্দ রিহানের। এভাবে করেই আমি মাঝে মাঝে ওকে টিফিন দিয়ে দিই শর্টকাট। রিহানের নাস্তা রেডি করলাম, কর্নফ্লেক্স দিব। আর দেখেন এই টুলটা, তো এই টুলটা বারান্দা থাকে, এটার মধ্যে রাইস কুকার বসে আমি ভাত রান্না করে বারান্দায়, মার ছিটে পড়ে, এই জন্য এটা বারান্দাতেই রাখি। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছে, সো আমার বারান্দাতে রাখার কোনো উপায় নাই, আমি ওটা রুমেই রাখছি, মানে রান্নাঘরে রাখছি। আর এখানে একটু কাটাকুটি করলাম, তাই মুছতেছি। রিহান তো স্কুলে চলে গেল বৃষ্টির মধ্যেই। রিহান আবার শরীরটা খারাপ, কি করবে আর, তার এর মধ্যে ওকে তাও কোনো রকম একটু দিয়ে আসছে, এসে আবার শুয়ে পড়ছে। আর আমি রান্না বান্না শুরু করছি। তো আজকে ঢেঁড়স ভর্তা করবো, ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি, মিষ্টি কুমড়ার বিচিগুলো ভেজে নিয়েছি, মচমচ করে ভাজলে কিন্তু মজাই লাগে। আর দেখেন এখানে ফুল ফুটেছে, কি সুন্দর, তাই না? খুব ভালো লাগে ঘাস ফুলগুলো, কিন্তু এটা এই মাটির পটগুলোতে হবে না, এটা প্ল্যান্টারের মধ্যেই লাগাতে হবে। আসলে সময় পাচ্ছি না, প্ল্যান্টারটা সুন্দর করে যে সাজাবো, ভালো লাগে আমার এই প্ল্যান্টারের জায়গাটা, খুবই ভালো লাগে। বিশেষ করে পুঁইশাকগুলো এত সুন্দর হয়েছে। আর একটু বাতাস আসতেছে, চারপাশে কুয়াশা কুয়াশা, দেখেন আসলে কুয়াশা না, বৃষ্টি পড়তেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। কি যে শুরু হয়েছে কয়টা দিন ধরে, একেবারে বৃষ্টি পড়তেছে তো পড়তেছে তো পড়তেছেই। কাপড় চোপড় কোথায় মেলবো, কি করব, মানে দিশা পাই না, এরকম একটা অবস্থা। কাপড় ধোয়া মেলা, ঘরের মধ্যে মেলতে হচ্ছে, কেমন যেন লাগে, একটু রোদও লাগে মাঝে মাঝে, থেকে থেকে আবার অন্ধকার হয়ে আসছে। এই তো রান্না বান্না শুরু করছি, দেখেন জামালপুরের একটা স্পেশাল রান্না। তো আমি মানে আগে অনেকবার করি নাই, আম্মু রান্না করে সব সময়, বাট আমার এটা মানে সেকেন্ড টাইম কি থার্ড টাইম রান্না। তো মাসকলাইয়ের ডালটা গুঁড়া, এটা রান্না হবে। আর ওই যে ওখানে বাগারের জন্য রেডি করে রাখছি। তো ডালটা রান্না করার পর পরে যাতে বাগার দিতে পারি, সব আমি হাতের কাছে রাখি, টিস্যুটা রাখছি, চট করে মুছে নেই। আর মিষ্টি কুমড়া আনছে সেদিন রিহানের বাবা, সেই মিষ্টি কুমড়াটা চিংড়ি দিয়ে রান্না করব। কাঁকরোলগুলো রাখছি, তো ওইভাবে করে ভাজি খেতে ওরা খুব বেশি পছন্দ করে। তো এই যে কাঁকরোলের ভাজি মশলা দিয়ে মাখায়, দেখেন। তো এরা এটা খুব বেশি পছন্দ করে দেখি, রিহানের বাবা, আব্বুরা, এরা মানে এদের ফ্যামিলির এরা সবাই বেশি পছন্দ করে। লিজাকেও দেখছি এরা পছন্দ করে, বাট আমি পার্সোনালি ওই যে বিচি জাতীয় জিনিস কিছু খাইতে পারি না, আমার ভালো লাগে না। যে মাসকালাই ডাল রান্নাটা করে ফেলছি, চিংড়িটা কষাইতেছি, কষায় চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল রান্না হবে। তো আর তো কাঁকরোল ভাজি তো হয়েই গেছে, কাঁকরোল ভাজি ওদের অনেক পছন্দ, কাঁকরোল ভাজি পটল ভাজি খুব পছন্দ। রিহান ইদানিং দেখি পছন্দ করে, বাট ও আসলে ওর বাবার পরিবারের জিন পাইছে, মানে আমার দিককার না। ওর দেখি বাবার সঙ্গে পছন্দের মিল, বেগুন ভাজি ওর খুব পছন্দ। আর ওর এত বেগুন ভাজি পছন্দ যে আমার আর ভালোই লাগে না খেতে বেগুন ভাজি। ভাত টাত বাড়া হয়েছে, আর এখন আমরা খাইতে বসবো। ওই যে ভর্তার জন্য, ভাজির জন্য। এই তো জামালপুরের স্পেশাল মাসকলাইয়ের ডাল আমি রান্না করছি, যদিও জামালপুরের বউ। এখন কেমন রান্না করছি আমার বাবা খেয়ে বলবে। এই তো দেখেন আপনাদের রোগী, আমাদের জ্বরের রোগী, জ্বর কাশি অসুস্থ মানুষ। তো তোমার মাসকলাই ডালটা কেমন লাগছে একটু বলো, কি রান্না? ডালটা মজা হয়েছে সবচেয়ে,
ভালো লাগছে অনেক, প্রথম হিসেবে ভালো। আমি আগে রান্না করি না, সবসময় আম্মু রান্না করতো, তো আজকে আমি রান্না করছি, তো রিহানের বাবা পছন্দ হয়েছে, যাক সার্থক কষ্ট। আর এখন রায়ানকে ভাত খাওয়াবো, বেচারা ওষুধ খাইলো। এই আদের অসুখ বিসুখ নিয়ে মানে সব কিছু মিলায়ে, বাইরের ওয়েদার, বৃষ্টি টিষ্টি সব কিছু মিলায়ে আর কোনো অবস্থা নাই। ওই যে দেখেন কি কি নিয়ে রাখছে সে টুপিটার মধ্যে। কি নিয়ে রাখছো টুপিটার মধ্যে? আমার ক্লিপ, ওর ক্লিপ। ওকে আমি ছোট ছিল তখন চুড়ি কিনে দিছিলাম আর ক্লিপ কিনে দিছিলাম। সে চুড়ি টুড়ি কোথায় চলে গেছে, ক্লিপগুলো আছে ওগুলো নিয়ে ও খেলে, ও পরে না, জাস্ট এমনি খেলে। ওটা হয় না, ওটা মাথার মধ্যে চুল নাই, তাও হয় না। চুলা পুরো আবার খোলা হয়েছে, আর চুলাতে গ্যাস লিক করতেছিলাম, আমরা ভাবতেছিলাম, তারপরে কালি হইতেছে। এখন এই পরিস্থিতিতে পরে আবার ওই যে উনি আসছে ভাইয়া, এসে উনি বলতেছে যে সিলিন্ডার গ্যাসের জন্য আলাদা টাইপ একটা নজল থাকে আর লাইনের গ্যাসের জন্য আলাদা টাইপ নজল থাকে। তো আমাদের এই নজলটা লাইনের গ্যাসের টাইপ নজল লাগানো ছিল, যেটার জন্য আমাদের এখানে মানে গ্যাস তো লিক হয়েছে মানে প্রচুর মোটা ছিল নজলটা, তো যার জন্য অনেক পরিমাণ গ্যাস বের হয়ে গেছে, তাই না ভাই? বলেন তো একটু। হ্যাঁ এরকম, কারণ সিলিন্ডারের নজলটা থাকে একদম ঠিক না, আর সরকারি লাইন যেটা এটা একটু বড় থাকে, গ্যাসের প্রেসারটা বেশি থাকে, তো এই জন্য। তো এই পরিস্থিতিতে এখন আমাদের গ্যাসের সিলিন্ডার অর্ধেক হয়ে গেছে, তাই না বললো তুমি? মানে অর্ধেক শেষ, বিশাল বড় সিলিন্ডার, 45 কেজির সিলিন্ডার, 1 মাসে শেষ হয় নাই, অর্ধেক গ্যাস শেষ। মানে কি একটা পরিস্থিতি বলেন। সারাদিন বৃষ্টিতে ঠান্ডা নেমে গেছে, আর আমরা এখানে ফ্যান ট্যান অফ করে শুয়ে আছি। দেখেন কয়টা দিন হয়েছে, তাতেই ফ্যানটা হালকা হালকা ময়লা হয়ে গেছে, মুছতে হবে, বাট একদম সব কিছু বন্ধ করে শুয়ে আছে, মনে হচ্ছে শীত নেমে গেছে, বেশ ঠান্ডা ওয়েদার। সাডেন ডিসিশনে বের হয়েছি আমরা একটু, তো আমারও রেস্ট হয় না আজকে, একটু খারাপই লাগতেছে, তো রিহান বলতেছে চলো কফি খেয়ে আসি। তো আব্বু সবাই বের হয়েছি আমরা, বাচ্চা কাচ্চা নিয়ে আসছি। দেখেন রায়ানের ভাবভঙ্গি, সে ভাবে আছে, তার স্টাইল সব সময়, তার স্টাইলের কোনো অন্ত নেই, সে তার স্টাইল সে নিজে ঠিক করে যে সে কীভাবে কি ড্রেস আপ পরবে, কীভাবে তার মানে লুকটা কীরকম হবে সেটা সে নিজে ডিসাইড করে সব সময়। তো এরকম তো আমরা এখানে তো প্রায় আসি, আপনারা তো দেখেনি, এই কফি শপ মানেই আমাদের জন্য এখন এক কফি। বসুন্ধরার বাইরে এখন খুব একটা যাওয়াই হচ্ছে না, তো আসলে মেইনলি বাইর হয়েছি আমরা একটু বাজার করতে হবে, মানে কাঁচা বাজার। তো ভাবলাম যে কফিটা খেয়ে যাই, এখানে কাছেই, তো ওই জন্য এখানে আসছি। তো এখানে একটা মজার ব্যাপার ঘটে গেছে, রায়ান খাওয়া দাওয়া করতেছে, তো রায়ান তো প্রায় আসে, রিহান আমাদের সঙ্গে আসে না সচরাচর, ও খুব কম আসে। তো ও হাত ধুতে যাবে, তো বলতেছে যে হাত ধুতে যাবে, ওয়াশরুমটা কোথায়, তো ওটা বাইরের সাইডে, বাট ও কি করছে ও বুঝে নাই সেটা, ও স্মোকিং জোনের দিকে ঢুকে গেছিলো, বেশ মজাই লাগছে আমার, হাস্যকর। রায়ান বলে যেও না ওখানে যেও না, রায়ান ডাকতে পরে কি করবে, ওটা রিহান তো শুনতে পাই নাই, পরে রায়ান পিছে গিয়ে ওকে ডেকে নিয়ে আসছে। দেখেন এরা কেমনে খাইতেছে, কোল্ড কফি, ঠান্ডা লাগছে কোল্ড কফি খাইতেছে, আর আমি যে হট কফি নিচ্ছি, আমার তো ঘুম একটু টায়ার্ডনেস। রায়ান ডোনাট খাইলো, তো এই তো একটু খাওয়া দাওয়া করে আসছি। এখানে মেনলি ডিপার্টমেন্টাল স্টোর, বাট স্টোরের সামনে বিভিন্ন হরেক রকমের খাবার দাবার, দেখেন ফ্রাইড রাইস, কাবাব, পরোটা থেকে শুরু করে জিলাপি, সব কিছু, অনেক কিছু খাবার দাবার এখানে সাজানো। তো এটা প্রায় সময় থাকে না, আজকে একটু আগে আসছি দেখে আপনাদের জন্য ভিডিওটা নিতে পারছি, কারণ আমরা প্রায় সময় বেশ দেরি করে আসি, তখন দেখি সব কিছু ফাঁকা। তো আর ওই পাশে তো ফুচকা, তো আমরা ফুচকাই খাবো। তো জিলাপিটা দেখে খুব ভালো লাগলো, বাট জিলাপিটা আসলে অনেকক্ষণ ভেজে রাখছে মনে হয়, মানে মচমচে না, ড্যাম। তো 2 রকমের জিলাপি এখানে আছে, গুড়ের জিলাপি আর চিনির জিলাপি। তো টেস্ট খুবই একটা আমাদের কাছে ভালো লাগে নাই, পার্সোনালি বলি আমি। রায়ান একটা ড্রামস্টিক নিচে, চিকেন ড্রামস্টিক আছে মোটামুটি, বাট ঠান্ডা হয়ে যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? ওয়েদারই তো ঠান্ডা। গেছিলাম বাজার করতে, তো সেদিন তো নিয়ে আসছি আমরা ভিটামিন ডি এর ডিম, আজকে নিয়ে আসছি ভিটামিন ই। তো দেখা যাক কীরকম হয় এটা।
আর বাজারঘাট এই অবস্থা। এখন এগুলো সব গোছাইতে হবে। এখানে অনেক ধরনের ফল, আর এখানে আব্বু কি নিছে, রোল নিছে, খাবার দাবার, ব্রেড নিছে, ফ্রুটস, ফলগুলো সাজিয়ে ফেলেছি। এখানে আছে আনারস, যেহেতু রিহানের বাবার ঠান্ডা লাগছে, জ্বর, আনারস কেনা হয়েছে এজন্য। আর এখানে আব্বু সিনার মাংস নিছে। তো সিনার মাংসটা বেঙ্গল মিটের সিনার মাংস, আমি রান্না করলে বুঝবো যে আসলে এটা কেমন গরুর সিনার মাংস। আর এখানে ফ্রোজেন আইটেম আছে, শামি কাবাব, একটা বাটার, সমোচা, আর এই যে নাগেট, এগুলো এটা। আর এখানে আছে কাঁচা বাজার, কাঁচা বাজারটা পরে দেখাই। এই তো ফ্রিজের এই অবস্থা। এখানে আছে নালিগুড়, একটা কোক আছে দেখেন বড় হয়ে, এখানে কয়টা আম আছে। আর এই যে আমাদের সেই সিনার মাংস, তো এটা রান্না করে দেখতে হবে কেমন হয় আসলে। নিয়ে আসছি এরকম মশলা। আমার হলুদ গুঁড়া কম কম আছে, আমি একটু হলুদ গুঁড়া কিনলাম রাঁধুনির। ওই বাসায় যাওয়া হচ্ছে না, ওই বাসাতেই সব কিছু, এই জন্য দেখেন হলুদ গুঁড়া একটু আছে, যার জন্য আমি আজকে একটা প্যাকেট কিনে নিয়ে আসলাম। রাঁধুনিরটাই নিলাম আপাতত, বাসায় অনেক আছে ওই বাসায়। আর এই যে বাদাম, তারপরে জয়ফল, আলু বোখারা, একটা বিরিয়ানি মশলা, চট করে বিরিয়ানি রান্না করা যায়, জয়ত্রী, কাবাব চিনি, এই তো এগুলো নিয়ে আসছি। আর এখানে আছে কাঁচা বাজার, কলমি শাক, পেঁয়াজ নিলাম, পটল, পেঁপে, বাজার কিছু ঘরে আছে। তারপরও এখানে হলো করলা, শসা, লাউ, এটা হলো ধুন্দল, জানি না এগুলো কি নাম, আজব আজব লাগে আমার কাছে এই নামটা। গাজর নিয়েছি, ফলের মধ্যে আঙ্গুর আবার এর মধ্যে দিয়ে দিছে। এই যে আব্বুর চিচিঙ্গা, এটা আব্বুর খুব পছন্দ। আর এই তো আনারস, তো আনারসটা এখন কাটবো। এই আমাদের বাজার সব মোটামুটি তুলছি, আর এগুলো তুলতে হবে এখন। আনারসটা কাটলাম অবশেষে, কিন্তু আনারসটা কেমন যেন পানি পানি, পচা না, কিন্তু পানিতে ভিজায় রাখলে যেরকম হয় ঠিক ওই রকম। আব্বুরা বলতেছে জাগ দেওয়া মনে হয়। তো যাই হোক, বুঝতেছি না, অতটা আছে মোটামুটি মিষ্টি, খুবইও মিষ্টি তা না। এটা একটু বড় সাইজের আনারস, লবণ দিয়ে একটু মাখালাম, রায়ানকে দিব, খেতে চাচ্ছে, ও আবার এসব ফল টল খেতে বেশ ভালোই বাসে। তো আনারসটা ছোট আনারসগুলোই বেশি ভালো লাগে আসলে, বেশি মিষ্টি হয় মধুপুরের আনারস। আর রিহানের বাবা হঠাৎ করেই দেখি ঘরটার পরিষ্কার করার কাজে লেগে গেছে, শরীরটা এখন মনে হয় একটু ভালো বোধ করতেছে। যাই হোক, মানে আসলে কিছু করারই সময় পায় না, তার মধ্যে অসুখ বিসুখ শুরু হয়ে গেল, দুনিয়ার ময়লা। তো এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ও সব ক্লিন করতেছে। থাই গ্লাসের ওই গোড়ার দিকে এত ময়লা, মানে বাসায় ওঠার পরে আমরা আর এগুলো করি নাই। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করা হলো, প্ল্যান্টারে কিছু কাজ করলাম, রিহান বাবা ফ্যান মুছলো, মানে অনেক কাজ করা হলো। শোয়ার বন্দোবস্ত চলতেছে, তাড়াহুড়ো করে ভাবতেছি শুয়ে পড়বো, গোছাইতেছি কিচেনে, এর মধ্যে হঠাৎ করে শব্দ, রিহান দৌড়াতে দৌড়াতে আসছে, মা রায়ান একটা আকাম করে ফেলছে। আমাদের যে টপটা, স্বাদের টপটা যেটা নতুন কেনা হয়েছে রিসেন্টলি, তো সেটা সে চেয়ারে উঠে কি পাতা পাড়তে গেছে না কি করতে গেছে, সে ভেঙে ফেলছে। পরে কি আর করবো, ওগুলো পরিষ্কার করা হলো, আর বাথরুমে পরে ওইটাকে আরেকটা জারের মধ্যে রিপ্লেস করে মাটি দিয়ে তারপরে বাথরুমের মধ্যে রাখছি। মানে কি যে একটা হ্যারাসমেন্ট, রাত বেজে গেছে 2টার উপর। তো কিছুই করার নেই, সব কিছু মেনে নিয়ে সব কিছু গোছগাছ করে শোয়ার বন্দোবস্ত করতেছি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অমিতাজ ড্রিম ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।